আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন তো রমজান মাস। তো সব জায়গাতেই অনেক মেলা হচ্ছে। মাঝে মধ্যেই স্যাটারডে সানডেগুলোতে এই মেলাগুলো হয়। আর আমরা যারা আছি ইউকেতে সবাই কম বেশি মেলাগুলোতে যাওয়া হয়। তো আজকে চলে এলাম ইলফোর্ডের মেফিয়ার ভেন্যুতে। এখানে খুব চমৎকার একটি মেলা হচ্ছিল। আমরা আমি আর আমার মেয়ে তাসবি আমরা ওখানে একটু ঘুরলাম, দেখলাম। তারপরে ইফতারের আয়োজন ছিল। এখানে শাড়ি, থ্রি পিস, অর্নামেন্টস অনেক কিছুই ছিল। আমরা বেশ মজাই করেছি মাঠের মধ্যে। যে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো স্টল বসেছে। আর এখানে পাশে শাহনাজ শিমুলাপুর স্টলও ছিল। শাহনাজ শিমুলাপুর স্টলেও যাবো। তো ফার্স্টে পুরোটা একটু দেখিয়ে নিই। একটা পাকিস্তানি স্টল ছিল। এই স্টলের ড্রেসগুলো অনেক সুন্দর ছিল। লাস্ট মুহূর্তে অবশ্য আমিও দুটো ড্রেস কিনেছি। ড্রেসগুলো খুব ভালো লাগে। আমি আর আমার মেয়ে তাসবির জন্য যেখানে শাহনাজ শিমুলাপুর স্টলে চলে আসলাম। যেখানে শাহনাজ শিমুলাপুর বসে আছে। আপুর স্টলের ড্রেসগুলো বেশ ভালোই ছিল। দুটো দিতে এক না, দুটো তো এটা থ্রি পিস তো, এটা মাল্টি কালার, এটা থ্রি পিস। সাদাটা এটা শুধু এক পিসই আছে, এটা এক পিসই আছে লাস্ট পিস, আর এটা অনলি টু পিস আছে। ওইখান থেকে ছবি না আপু, ওখানে সুন্দর করে সাজানো আছে। আপু এটা কি ওয়ান পিস? টু পিস এগুলো আপু, এটা এখানে সাজানো আছে এখানে। আচ্ছা। এখন 45 পর্যন্ত। হ্যালো, এই তো আপু এখানে। ওয়ালাইকুম ও আসসালাম। এটা না? হ্যাঁ, ভালো আছো? এটা কি রেড এর মধ্যে আছে আপু? হ্যাঁ, আজকে যে আমার ইভেন্ট তো চার্লস আর কামিজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না রেড রেড কালার আছে। এটা কেমন হবে প্রাইস? কালকে কল থেকে তাহলে তোমাকে আজকে সারাদিন এখানেই তো 10 পাউন্ড করে। আজকে 45, এটা 68 ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি তো একটু আগে আসলাম, আগে থেকে সেল শুরু হয়ে গেছে, ভালো মানুষ আছে, আলহামদুলিল্লাহ। শাহনাজ শিমুলাপুর স্টলের ড্রেসগুলো ভালো ছিল। তো আমি অবশ্যই একটা রেড কালারের ড্রেস খুঁজছিলাম, কারণ আমি নিজেও একটা রেড কালার ড্রেস কিনেছি। আর আমার মেয়ে তাসবির জন্য আমি খুঁজছিলাম রেড কালারের ড্রেস। এখানে আপুর স্টলের ড্রেসগুলো খুব ভালো ছিল। রিমি আপুর স্টলের ড্রেস সুন্দর সুন্দর ড্রেস ছিল। আমার তাসবি এখানে কতগুলো টিকিট কিনেছিলাম রাইফেল ড্রর, এগুলো দেখছি একটু পরপর। আজকে তাসবির অনেক অপেক্ষা, যা কিছু একটা পাবে। জানি না, আল্লাহ জানে লাস্ট মান্থ কী হয়, পাবো কি না। আমার তাসবিতে অনেক অপেক্ষায় ছিল যে টিকিটগুলো কিনেছে, সে কিছু না কিছু একটা গিফট পেয়ে যাবে। আসলে ছোটো মানুষ বলে কথা। আর মাশাআল্লাহ আমার তাসবি কিন্তু এখন সবগুলো রোজাই রাখছে। ওর জীবনে ফার্স্ট। ও প্রায় 16-17টা রোজা হয়ে গিয়েছে, ও সবগুলি আছে। ইনশাআল্লাহ দোয়া করবেন তাসবি যেন সবগুলো রোজা রাখতে পারে। ও অনেক খুশি মনে এই রোজা রাখে। মাশাআল্লাহ আমার সাথে নামাজ পড়ে, তারাবি পড়ে। মাশাআল্লাহ অনেক গুড বাচ্চা আমার তাসবি। আমি এই মোমেন্টে আমাদের এই যে আজকে আয়োজন করেছে প্ল্যানিং বাই শিপস
লাইফস্টাইল যে এক্সিবিশনটা হতে যাচ্ছে সেই আয়োজনের যিনি কারিগর, যার জন্য আজকের এই আয়োজন আমরা সবাই মিলে একসাথে একই ছাদের তলে এই আয়োজনটা করতে পারছি, সেই আমাদের মেইন হেড, যার মাথা থেকে সবসময় একটা প্ল্যানিং বাই শেখ স্যার, যিনি আজকের এই আয়োজনের যিনি আয়োজন করেছেন। আপু আসসালামু আলাইকুম, আমার মাঝখানে আসেন। ওয়ালাইকুম আসসালাম আপু। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে এসে আসলে আমাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য। আজকে এই আয়োজন নিয়ে একটু শুনতে চাই, কারণ আমি জানি মাহারিন আপু, আমি একটু সবার সাথে পরিচয় করে দিই। ব্যারিস্টার মাহারিন কিন্তু তার এই আয়োজনটা সেকেন্ডবারের মতো লন্ডনের মাটিতে হচ্ছে, কিন্তু তিনি কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স একজন মানুষ। বাংলাদেশের ঢাকাতে ক্যাপিটাল আমাদের, এবং সামনে নিশ্চয় করবেন একজন দারুণ এক্সপিরিয়েন্স মানুষ, প্রথমবার না দ্বিতীয়বারের মতো লন্ডনে তার সাথে হচ্ছে। আপনি তো শুনি আজকের এই আমাদের লাইফস্টাইল এক্সিবিশন কেমন সারা, কেমনভাবে করবে একটু? সারা তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সকাল থেকে সবাই আসছে, কেনাকাটা করছে। আসলে এটা কেনাকাটা করার সবচেয়ে সুন্দর একটা সময়, একদম রোজার মাঝখানে। ঈদটাও কাছাকাছি, আবার রোজাটাও আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। তো আমি আসলে দুইটা কারণে খুব খুশি আজকের ইভেন্টটা নিয়ে। প্রথমত হচ্ছে আমরা ফুললি বুকড আমাদের 63 স্টলস নিয়ে, আর ইউসুফ আস্তে আস্তে আমরা একটু, যারা আমন্ত্রিত অতিথিরা আছেন তারা কিন্তু কোথাও যাবেন না, কারণ অনেক দারুণ দারুণ আয়োজন কিন্তু হচ্ছে। একটা জোরে হাততালি দিই শাহনাজ শিমুলের জন্য, আমাদের এই আয়োজনের পিছনে অক্লান্ত যিনি পরিশ্রম করে গেছেন। শিমুল, শাহনাজ অদ্র এবং শাহনাজ শিমুল, একটু শুনি আজকের এই আয়োজনটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই হাসান, একটু মঞ্চে আসো। আমার মনে হয় আমার থেকে বাকি সবাই বেশি করেছে, স্পেশালি মাহারিন আপু, অবশ্যই মুমিত। অ্যান্ড এটা তো টিম ওয়ার্ক। আমি অলওয়েজ বলি যে কোনো প্রোগ্রাম অলওয়েজ ভালো হবে যখন টিম ওয়ার্কটা স্ট্রং হবে, কারণ তো একা কিছুই না। আর সবাইকে দেখে অনেক ভালো লাগছে আসলে, অনেক দিন পরে দেখা হলো। 2 বছর পরে আপনার এই প্রোগ্রামটা আমরা করছি। মনে আছে যে আপনার এই প্রোগ্রামটা প্রথমটা শুরুটাই ছিল আমার আর মুনিয়ার পাশে ছিলাম, এবারও আমি আর মুনিয়ার পাশে। আমি এই মোমেন্টে একটু বলে দিতে পারি, থ্যাঙ্কস নিয়ে কাজ করছি। ইউ আর সাচ এ গ্রেট সোল, যে তুমি সবাইকে রেকগনাইজেশন করো এবং শুধু তুমি একলা না, সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। একা করলে কখনো কাজ ভালো হয় না। আমার পার্সোনাল কাজ আমি একা করবো। অনেক ধন্যবাদ ভেন্ডর বা যারা ভিজিটার্স আছেন। অবশ্যই আমাদের ফ্রি ইফতারটার কুপন নিতে ভুলবেন না, র্যাফেল ড্রটা প্লিজ, কারণ র্যাফেল ড্রতে কিন্তু শাহনাজ ওয়ার্ড্রপ থেকেও একটা গিফট থাকছে, সুন্দর একটা শাড়ি। সো এছাড়া অনেক অনেক গিফট আছে। ফার্স্ট প্রাইজ আমাদের 55 ইঞ্চেস টেলিভিশন, র্যাফেল ড্র অনলি £1। সো কিনে ফেলেন, অনেক ধরনের গিফট আছে। সো থ্যাংক ইউ সো মাচ শাহনাজ শিমুল ফর ইউর কন্ট্রিবিউশন ফর দিস ইভেন্ট। তুমি যাবে না থাকো, আমরা অফিসিয়ালি প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। Once I was 4 years old, I created হতো। এখন এই প্রোগ্রামগুলো হচ্ছে আসলে দিস আর ভেরি গুড। তাসবি, এখানে হচ্ছে স্টল নাম্বার কত? তানিয়ার স্টলে তুমি এসে পড়তে। আচ্ছা, ফাহমিদা জ্যোতি শুনতে পাচ্ছে আমাকে? আমরা মোটামুটি সবাই, যদি ভুল না করে থাকি, সবাই চলে এসছে, আমরা একসাথে আছি এখন। বেসিক্যালি মাহারিন মেঘলিন আমরা কনফিউজ হয়ে যাই, তার নাম অ্যাকচুয়ালি মাহারিন, কিন্তু সবাই এমন করে যদি মেঘলিন হয়ে গেল আর কি। আমাদের আরেকজন
স্বপ্নম কোথায়? স্বপ্নম আমি জানি না, তো ছোটখাটো করে একটা ব্যবসা স্টার্ট করি, আমরা জানি কতটুকু পরিশ্রম, কতটুকু ডেডিকেশন, নিজের সংসার, চাকরি সবকিছু পাশে রেখে বিজনেসটাকে কিভাবে লিড করতে হয়। তো এই জায়গা থেকে আমি বলবো এখানে অনেক উদ্যোক্তা আমার সামনে অলরেডি তাদের বিজনেস করছেন, দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, কাস্টমারকে প্রোডাক্ট দেখাচ্ছেন। সো আমরা যারা আজকে এখানে এসেছি এবং যারা আসেনি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একবার করে হলেও এখানের প্রোগ্রামগুলো আপনারা ভিজিট করে যাবেন। কারণ আমার মনে হয় আপনি এসে এই ধরনের ইভেন্টে কিছু কিনেন আর না কিনেন, আপনি যদি আপনার পদধূলি দিয়ে যান, এই উদ্যোক্তাদের ইন্সপিরেশন আরও বেশি পেতে যান। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন এই টিমকে যারা এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে। আসসালামু আলাইকুম। আমি আফরোজাকে দেখছি স্টিল দাঁড়িয়ে আছেন, নাকি ক্লায়েন্টদের মধ্যে ডিল করছে। আচ্ছা, আমি তোমাকে নিব এখন বলতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আচ্ছা, মানে সে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে থাকতে তো দিব না। আমাদের আরেকজন, মানে তার জামাই এত সুন্দর রাঁধে, সে কত রাঁধে একটু জানতে চাই আর কি। আর আমাদের একজন অতিথি ছিল আমাদের এই আজকের আয়োজনে, যারা ব্লগসের যারা। আসলে প্রথমে প্ল্যানিং বাই শেফকে ধন্যবাদ দিয়ে আমি কথা শুরু করবো। আর কথা শুরু করবো তোমার কথা দিয়ে। আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া দরকার ছিল না, যেখানে যাই আমাকে কেউ কোনো কমপ্লিমেন্ট দেয় না, সবাই শুধু তোমার জামাই। এক মেলার পার্ট হয়ে আমি শুরুতে ছিলাম না, পরে আমাকে মাহারিন আপু অ্যাড করছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে ঈদের একটা ছোঁয়া পাচ্ছি, খুব ভালো লাগছে। সমস্ত উদ্যোক্তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এই উদ্যোক্তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। রিন্তির কাছে পরে যাবো, আমি জ্যোতির কাছে যাই। আমাদের জ্যোতি, মানে আমি এসে ও আচ্ছা, বাসায় থেকে বলবো যে ডান্স বলছে ভুলে যাও। আচ্ছা, আপনাকে মার্চেন্টের কাছে আসি। মার্চেন্টকে কি প্রশ্ন করা যায়? আচ্ছা, মার্চ ডিজাইনার, আমি যে ডিজাইনার, তো আমরাও ডিজাইনার, বাট আমরা পিন্টারেস্ট ডিজাইনার। পিন্টারেস্ট মার্চেন্ট হচ্ছে নিজে বাবা, নিজে ক্রিয়েটিভ আইডিয়া করে। আচ্ছা, এই যে জামাটা, একটা প্রশ্ন করতে চাই, এই জামা দিয়ে আর কি কি হয় ঘর ঝাড়ু দেওয়া ছাড়া? প্রশ্নটা আরেকটা, এই জামা দিয়ে আর কি কি হয় ঘর ঝাড়ু দেওয়া ছাড়া? আমার এই জামা পরে তো আমি ঘরে বসে থাকবো না, যে ঘর ঝাড়ু দেওয়া হবে। So, এই জামা পরে স্টেজে উঠবো, স্টেজের আজকে আমাদের ক্লিনিকে খরচ বেঁচে গেছে। চুল নাই, আমার চুল পরে ইদানিং একটা চুল নাই, দেখছো? আরো কি প্রশ্ন করবো? চান আফরোজ আপুকে করবো, আফরোজ আপুকে করতে চাই। কেন ভয় পাইছেন? আমাদেরকে রেখে গেছেন তো এটা করার জন্য, নাকি? আয়না ঘর, ও মাই গড, এখানে আমি একটু বলি। আয়না ঘরের মধ্যে কি কি শাড়ি লুকানো আছে? ওটা হলো না। আয়না ঘরে একটা জিনিস দেখলাম, সব শাড়ি 200-300 পাউন্ড। অ্যান্ড আমি যখন গেছি আমাকে বলতেছে শুধু তোমার গ্লাস ঠিক আছে। I was like, excuse me, আমি না একটু পেঁয়াজ খেয়েই আসছি। এখন বলেন, আপনার শাড়িগুলো গ্লাস ছাড়া কেন ধরতে দেন না? সবাই এসে যদি ঘরে হালকা করে এসে এমনভাবে ঘষাঘষি কষলাঘষি করে মুখে, মানে অনেকক্ষণ যত্ন দিকে পরীক্ষা করছে। You can always ask us, we will spread it out for you, তারপর আবার সুন্দর করে ভাজ করবো। না ওই তো তুমি বলো, তুমি কি গ্লাস, তুমি কথা হচ্ছে যে আমার আরেকটা প্রশ্ন, এত দামি শাড়িটা আমার আরেকটা প্রশ্ন, আপনার যখন শাড়ির শিপমেন্টগুলো আসে ওগুলো কি মাটিতে থাকে? এই তুলে রাখে এত দামি শাড়ি বেডের পাশে ঘুমায় রাখেন, ওখানে ঘুমায় রাখেন। আপনি কোথায় রাখেন শাড়িগুলো? না, স্পেশাল লকার আছে আমার বাসায় স্পেসিফিক্যালি ফর শাড়ি, সিন্ধুকে যত্ন করে ভাজার জন্য। এই সিন্ধুকে ওকে কি নিয়ে রোস্ট করবো? তুমি করতেছো কিছু? এখানে আপুরা অনেক মজা করছিল, সবাইকে নিয়ে কথা বলছে, আনন্দ করছিল। অনুষ্ঠানটা খুব ভালোই ছিল। কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। এই যে রিন্তি আপুকে নিয়ে অনেক কথা বলবে, মজা করবে, অনুষ্ঠান করবে। এই ঠান্ডা দেশে শাওয়ার করার পর মানে কিভাবে ম্যানেজ করো, মানে কিভাবে বসে করো তুমি?
যদি কোনো হরর মুভি হয়, থাকে না হোয়াইট শাড়ি পরা, বসে মোমবাতি হাতে, অথবা যদি গ্রামের নুরি, হ্যাঁ নুরি, ওইটা অ্যাকচুয়ালি আমাকে খুব সুন্দর লাগে। এখন একটু দেখতে চাই ঋত্বিকে কেমন লাগবে। হ্যাঁ ঋত্বিক, আমি একটু দেখতে চাই নুরি নুরি। মাথাটা নিচু, মাথাটা নিচু, মাথাটা নিচু, মাথাটা নিচু। আচ্ছা আচ্ছা, মানে তুমি I'm done. Thank you so much, Nuri. Thank you, Rinti. অলি আপু আসো। আমাদের এটা দেখে কি করবো? উনি তো like 2535 2535 8 নম্বর যে পুরস্কারটা যাচ্ছে রাজাদর, এটা কে পেয়েছেন? জুবেইদা আহমেদ। এখানে হচ্ছে ছোট ছোট বেবিদেরকে দিয়ে লটারির টিকিটগুলো ধরা ছিল। এখানে অনেক মানুষই লটারি টিকিট কিনেছিল আর সেটা রাইফেল ড্র হচ্ছিল এই মুহূর্তটাতে। অনেক মজার ছিল। না পাই তাহলে আমরা নেক্সট আমরা সবাই যারা লটারি টিকিট কিনেছিলাম সবাই অপেক্ষায় ছিলাম যে কে আমরা উইন হই। এখানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।